বিশেষ দিনটি উদযাপনের জন্য উত্তর দিনাজপুরের আমজনতার প্রথম পছন্দ। ধাক্কা ধুক্কা দিও না ভাই, ব্লক করতে অসুবিধা হয়। উৎপলদা দারুণ চালিয়েছো তুমি, অলকা ভালো চালাচ্ছে গাড়ি। এরা জয় মা বলদাকালী, রাধে রাধে। বন্ধুগণ, এখান থেকে শুরু করছি আজকের ব্লগটা। তো আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, আজকে যাচ্ছি রায়গঞ্জ। প্রথমে যাব বাহিন রাজবাড়ি বলে একটা আছে, খুব সুন্দর জায়গাটা। তো এখান থেকে রওনা দিলাম, রওনাটা আগে দিয়েছি কিন্তু ব্লগটা শুরু করা হয়নি, এখান থেকে শুরু করলাম। আর আজকে একটা চমক আছে। চমক মানে কি, এর আগের ব্লগটা তোমরা দেখেছো আমি একাই গিয়েছিলাম, কিন্তু এবার আমার সঙ্গে আছে দুজন সঙ্গে আছে আমার। তো পিছনে বসে আছে উৎপলদা। তো আজকে হবে মজা, আজকে হবে 500 মজা। কত মজা উৎপলদা? 500 মজা, 500 ও 1000। ঠিক আছে, এখন বাজে 10টা 15, এখন পৌঁছলাম দাঁড়ালাটে। তো এখান থেকে আমরা একটু সামনে গিয়ে রাস্তা নিব, তারপরে সেখান থেকে মেন রোডে উঠবো। মেন রোড থেকে গঙ্গারামপুর, তারপর বুনিয়াদপুর থেকে একটা ডান দিকে রাস্তা চলে গেছে, সেই দিয়ে চলে যাব রায়গঞ্জের দিকে। তো প্রথমত যাব বাহিন রাজবাড়ি, তারপর সেখান থেকে সেখানে অনেক মজা করার পরে চলে যাব কুলিক পক্ষী নিবাস যেখানে আছে, কারণ রায়গঞ্জ এটার জন্যই বিখ্যাত, কুলিক পক্ষী নিবাসের জন্য বিশেষ করে। আরও অনেক কিছু আছে দেখার। রায়গঞ্জে কোনদিন বাইক নিয়ে যাইনি, এটাই ফার্স্ট টাইম যাচ্ছি। তো রায়গঞ্জটাকে ভালো করে এক্সপ্লোর করব যতটা সময় পারি। বেরোনোর কথা ছিল আমাদের 7:30 থেকে 8টার মধ্যে, কিন্তু হলো না, কেননা এই যে আমাদের পিছনে উৎপলদা বসে আছে, বাইকের পিছনে দেখা যাচ্ছে, একটু আগে দেখালাম তোমাদের। তো উৎপলদা কী করেছে, ওর বাড়িতে কাজ ছিল উৎপলদার, ওই জন্য একটু দেরি হয়ে গেল আমাদের বেরোতে। তো কোনো ব্যাপার না, চলে যাবো টাইম মতো, যতটা এক্সপ্লোর করতে পারি। এখান থেকে ডান দিকে বাঁক নিয়ে এলাম, মানে ডান দিকে যে রাস্তা আছে, এখান থেকে আমরা উঠবো মেন রোডে। জায়গাটার নাম কি একটু জানতে হবে। হলো জায়গাটার নাম কি? হ্যাঁ, চৌমনি। আচ্ছা, চৌমনি থেকে আমরা নিয়ে গেলাম একটা টার্ন। তো এবার এখান থেকে উঠবো মেন রোডে উঠবো। সেখান থেকে আবার আমরা যাব প্রথমে বুনিয়াদপুর। হ্যাঁ, দারুণ না? উৎপল থেকে লজ্জা পাই নাকি? হ্যাঁ, আচ্ছা, জায়গাটার নাম মালঞ্চা। তো এখানে রেলওয়ে ফটকটা পার করব। রেলওয়ে লাইনটা ক্রস করলাম। রাস্তাটা খুব খারাপ, তাহলে এবার কি এখান থেকে এটা মালঞ্চা, তাই তো? এটা মালঞ্চা, হ্যাঁ, এটা ফুলবাড়ি রোড। আচ্ছা, মালঞ্চা না ফুলবাড়ি, আমরা সবাই কনফিউজ। এটাই মালঞ্চা। হ্যাঁ, তাহলে উৎপল যখন বলছে মালঞ্চা, তাহলে এটা মালঞ্চাই, ঠিক আছে, আমরা ওখানে তাহলে স্ট্রিক্ট তাহলে। আচ্ছা, পৌঁছে গেলাম ফুলবাড়ি। তো বাদিতে রাস্তা নিব। এইবার আমরা উঠে এলাম ন্যাশনাল হাইওয়ে 512, মানে NH 512তে উঠলাম। এইবার এখান থেকে আমাদের ডাইরেক্ট যাব আমরা এখান থেকে গঙ্গারামপুর, বুনিয়াদপুর, তারপর বুনিয়াদপুর থেকে যাব বুনিয়াদপুর হয়ে রায়গঞ্জের দিকে, আমাদের ডেস্টিনেশনের দিকে। এখানে এটা এখন ন্যাশনাল হাইওয়ে, তো এখানে আমরা বেশি মাতব্বরি করার চেষ্টা করব না, মানে ব্লকটা একটু কম করার চেষ্টা করব। যে কোনো সময় গাড়ি আসছে, মানে আসবে, এসে ঠুকে দিবে আমাদেরকে,
ঠুকে দিতে পারে, সেই জন্য আমরা এখান থেকে একটু পরে দেখা হচ্ছে সবার সাথে। शाबाश बेटा। আচ্ছা, রাস্তাটা একটু দেখে নিই কোনটা কত কিলোমিটার। এখানে দেখা যাচ্ছে মালদা 77 কিলোমিটার, গঙ্গারামপুর 9 কিলোমিটার, বুনিয়াদপুর 23 আর রায়গঞ্জ 77। তার মানে আমরা 77 কিলোমিটার এখনও যাবো এখান থেকে, প্লাস বাহিন রাজবাড়িটা রায়গঞ্জ থেকে ধরো প্রায় 13 থেকে 15 কিলোমিটার দূরে, মানে মেন টাউন থেকে, আমি যতটা দেখলাম সার্চ করে, কারণ আমি তো যাইনি কোনোদিন ওখানে আগে। গঙ্গারামপুর পৌঁছে গেলাম। তো এটা এখন গঙ্গারামপুর চৌমাথা রাস্তা, এখান থেকে সোজা যাবো আমরা। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, আমার ঘাড়ে একটা ব্যাগ আছে, তো ব্যাগটার জন্য পিঠে একটু ব্যথা অনুভব হচ্ছে, তাই ভাবছি যে ব্যাগটাকে বাঁধবো বাইকের পিছন দিকে। এখন বাজে 11:20 আর পৌঁছে গেলাম বুনিয়াদপুর। তো বুনিয়াদপুর থেকে এখন আমরা ডান দিকের রাস্তা নিব, বাঁ দিকের রাস্তাটা চলে গেল, সোজা রাস্তা চলে গেল হচ্ছে আমাদের মালদা, আর এই ডান দিকের রাস্তা চলে গেল আমাদের উত্তর দিনাজপুর, মানে রায়গঞ্জ, মানে আমরা যেখানে যাবো আজকে। তো সমস্যাটা হয়ে গেল বাঙ্গিকর যেটা বলে, সেই দইটা আমি খুঁজে পেলাম না, কারণ এখনও আমি এই ব্যাগটাকে বাঁধতে পারিনি পিছনে। দেখা যাক রায়গঞ্জে গিয়ে যদি পাওয়া যায়। বুনিয়াদপুরে এখন ভালোই ভিড় হচ্ছে দেখতে পাচ্ছি। তো আমি বুনিয়াদপুরে এসেছিলাম বাইক নিয়ে একবার, মানে এই সাইডটাতে এসেছিলাম, সেটা অনেক দিন আগে, 2 বছর আগে এসেছিলাম। তো এখানে একটা হাই স্কুল আছে, যে হাই স্কুলে আমার সিট পড়েছিল, সেটা পিছনে ফেলে এলাম। এখান থেকে রায়গঞ্জ এখনও 50 কিলোমিটার। পিছনে দেখলাম একটা মাইলস্টোনে লেখা ছিল। তো ফাইনালি আমি বাঁধলাম, বাঙ্গিকর দিয়ে পেলাম একটা দোকানে, সেখান থেকে ভিডিওটা করা হয়নি, সেখান থেকে আমি আমার ব্যাগটাকে বাঁধলাম। তো খুব হালকা ফিল হচ্ছে এখন, মানে খুব ভালো লাগছে। তখন একটা বিরক্ত ফিল হচ্ছিলো, আর একটা পেন হচ্ছিলো একটা পিঠে। তো কালিকা মোড় না কলিকা মোড় দেখলাম এখান থেকে 2 কিলোমিটার। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এদিকে আমি কোনোদিনই আসিনি, বহুদিন আগে এসেছিলাম ছোটোবেলায়, তবুও গাড়ি করে, বাইক নিয়ে প্রথম আসছি। অনেক জায়গা আছে আমাদের দেখার মতো, অনেক জায়গা আছে যেটা আমরা আস্তে আস্তে দেখব। তো এখন তো আপাতত আমার 2 সঙ্গী, আমাদের উৎপলদার অলোক, আবার এরা পিছনে ছিল, চলে এলো সামনে। তো ভালো লাগছে যখন দেখো, যখন কেউ যাবে না সঙ্গে তখন তো যেতেই হবে, একা যেতে হবে ঘুরতে। কিন্তু যদি কেউ সঙ্গে থাকে না, সত্যি এই জিনিসটা আমি রিয়েলাইজ করলাম, একটা আলাদা মজা আছে। এতটা যে রাস্তা চলে এলাম বুঝতেই পারিনি কখন চলে এলাম। কিন্তু এটা যদি একা আসতাম না, একটা একটু হলেও একটা বিরক্ত ফিল হতো। বিরক্ত বলবো না, একটা যাকে বলে বোর হয়ে যাওয়া। কিন্তু খুব ভালো লাগছে এরা আমার সঙ্গে এসছে আজকে। ভবিষ্যতে আরও ইচ্ছে আছে, অনেক দূর যাওয়ার, অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। আই হোপ যে সামনের বছর আমরা পাহাড়ের একটা রাইড করব। আজকে এটা আমাদের ফার্স্ট টোল প্লাজা। দেখো চারিদিকটা দেখো কত সুন্দর। একটু দাঁড়ালাম এখানে দেখানোর জন্য। উৎপলদার অলোক বলছে আমাদেরকেও তোলো, সাবাস উৎপলদা, দারুণ চালিয়েছো তুমি। অলোক ভালো চালাচ্ছে গাড়ি, এরা খুব সুন্দর, দুজন অল্টারনেট করে চালাচ্ছে। হ্যাঁ আমার থেকে এই বেশি ভালো গাড়ি চালায়, তাই না? কিন্তু ইয়েগুলো খুব বড় ছিল, মানে বামগুলো অতিরিক্ত বড় ছিল। আমার মনে হয় আরেকটু বেশি দিলে, একটু বেশি দিলে আমরা এরকম করে উড়ে যেতাম, একদম ডাইরেক্ট দার্জিলিংয়ে পৌঁছে যেতাম। চলো বেশিক্ষণ দাঁড়ালাম না, টাইম খুব কম। আমরা আজকে টোল দিব না, আমাদের টোল দেওয়ার মুড নেই। সত্যি কথা বলতে বাইকের টোল লাগে না এখানে। कैसा लगा मेरा मजाक? কালিয়াগঞ্জে চলে এলাম, এখান থেকে রায়গঞ্জ সম্ভবত 28-30 কিলোমিটার হবে। মোবাইলটা
ডেটা নেই মোবাইলে, ওই জন্য এখন অন করা হয়নি। আচ্ছা, বাঁদিকে রাস্তাটা নিলাম, এখানে কেননা একটা চার্চ দেখতে পেলাম, রায়গঞ্জের মিশন চার্চ। চার্চটা খুব সুন্দর লাগছে দেখতে, ওই জন্য দাঁড়ালাম রাস্তাতেই, এই যে মেন রোডে, এই যে এখান থেকে এলাম, দেখে ঘুরলাম একটু। খুব সুন্দর লাগছে চার্চটা দেখতে। বড়দিন মানেই শীতকালীন উৎসবের সূচনা। মিঠে রোদ গায়ে মেখে দল বেঁধে ঘোরা আর জমি আড্ডা। এই বিশেষ দিনটি উদযাপনের জন্য উত্তর দিনাজপুরের আমজনতার প্রথম পছন্দ সাধু জোসেফের এখন চার্চে, ঠিক আছে, এই যে চার্চ পিছনে দেখা যাচ্ছে নাকি, তো এই ধাক্কা ধুক্কা দিও না ভাই, ব্লক করতে অসুবিধা হয়। গির্জা। জেলা সদর রায়গঞ্জ থেকে প্রায় 7 কিলোমিটার দূরে মিরুয়ালে অবস্থিত এই গির্জার আসল নাম সেন্ট জোসেফ দি ওয়ার্কার ক্যাথিড্রাল। বছর কয়েক আগে নির্মিত এই গির্জাটি ভারতের দ্বিতীয় বৃহত্তম গির্জা। এই মিশনের সূচনা অবশ্য হয়েছিল ছোট টিনের ঘর থেকে। 1962 সালে মিরুয়ালের ছটপড়ুয়া গ্রামে ফাদার আলভিনাস কুজুরের হাত ধরে 1972 থেকে 74 সালের মধ্যে তৈরি হয় গির্জার দালান। দীর্ঘদিন সেখানেই পালিত হতো ধর্মীয় রীতি উৎসব। 2002 সালে বড় একটি গির্জা তৈরির পরিকল্পনা শুরু হয়। 2004 সালে তৎকালীন বিশপ আলফোনসাসের সবুজ সংকেত মিলতেই গির্জা নির্মাণের জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নানা স্থাপত্য পরিদর্শনে যান ফাদার সানি। শেষে স্থানীয় শিল্পী গুরুপদ সরকার ও কলকাতার স্থপতি অরবিন্দ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে তৈরি হয় চূড়ান্ত নকশা। শুরু হয় কাজও জোর কদমে। 2010 সালের 17 নভেম্বর উদ্বোধনের পরে দর্শকদের মন জয় করে নেয় গির্জার স্থাপত্যশৈলী ও চিত্রকলা। শীতের আমেজ গায়ে মেখে এই গির্জাকেই অবশ্য গন্তব্য বলে বেছে নেন রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের বাসিন্দারা।